হ্যালো এভরিওয়ান, মাত্র 4 মাস হয়েছে ভিভো তাদের V29 সিরিজ লঞ্চ করেছিল, যার রিভিউ আমরা করেছিলাম। খুবই পপুলার একটা সিরিজ ছিল, বাট এবার ভিভো 4 মাস বাদে লঞ্চ করে দিল ভিভো V30 সিরিজ। তবে একটা ভাবার বিষয় হচ্ছে এই 4 মাসের মধ্যে ভিভো কি এমন স্পেশাল নিয়ে আসলো এই সিরিজে। তো আজকের ভিডিও থাকছে ভিভো V30 প্রো ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অনলাইন এবং অফলাইন কেমন দামে বিক্রি হচ্ছে, বাংলাদেশ মার্কেটে এই ফোনটির দাম কেমন হতে পারে, সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওতে। সো ভাই ব্রাদার, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমে আনবক্সিং, ব্ল্যাক কালার বক্সের উপরে ভিভো V30 প্রো কথাটি মেনশন করা হয়েছে। এছাড়াও এই ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে প্রথমেই ফোন, সাথে আল্ট্রা মডার্ন কার্ভ ডিসপ্লে, এরপরে সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ডকুমেন্টেশন 80 ওয়াটের ফাস্ট চার্জার ইন দ্য বক্স, আরও পেয়ে যাচ্ছেন USB টাইপ A টু টাইপ C চার্জিং কেবল অ্যান্ড ইউ হ্যাভ দ্য হাম্বল সিম কার্ড টুল। ওভারঅল এই ছিল ভিভো V30 প্রো ফোনটির বক্স কন্টেন্ট। এবার যদি আমরা এই ফোনটির দিকে আসি, প্রথমেই বলে রাখি এটা একটা অলরাউন্ডার ফোন। সব থেকে স্পেশাল লুকস ও ক্যামেরা, অনেক সুন্দর একটা ক্যামেরা মডিউলের সাথে এসেছে। লুক অ্যাট দিস। আর ক্যামেরা মডিউলের সাথেই রয়েছে অরা লাইট, যেটাকে আমরা সাধারণত রিং লাইট বলে থাকি। এই ফোনটার ফ্রেমটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। এই ডিজাইনটা সত্যিই অসাধারণ। এছাড়াও এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করে, স্কাই ব্লু এবং ক্লাসিক ব্ল্যাক। ভিভো ক্লেম করছে এই ফোনটি ইন্ডিয়ায় ফার্স্ট 3D পার্টিকেল টেকনোলজির সাথে এসেছে। পোর্টস অ্যান্ড বাটন, ভিভো V30 প্রো ফোনটির নিচের দিকে থাকছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন USB টাইপ C পোর্ট, সিঙ্গেল ভলিউম স্পিকার, স্টুডিও স্পিকার দেওয়া হয়নি যেটা প্রিভিয়াস জেনারেশনে ছিল। রাইট সাইডে থাকছে পাওয়ার অন অফ বাটন, ভলিউম ব্রোকার, উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক, লেফট সাইডে কিছুই থাকছে না। এই ফোনটিতে থাকছে ডুয়েল ন্যানো সিম কার্ড ট্রে। এর বেস ভেরিয়েন্ট শুরু 8GB 128GB স্টোরেজ দিয়ে। ইনহ্যান্ড ফিলটা একটু বড় মনে হবে। এই ফোনটায় থাকছে 3D কার্ভ ডিসপ্লে। ইটস লুকস অ্যাবসলিউটলি প্রিমিয়াম। এই ফোনটাকে আমি বড় বলেছি কারণ এই ফোনটা অনেক লম্বা, তবে ছোট হাতেও ভালো গ্রিপ পাওয়া যাবে। এর থিকনেস 7.5mm এবং ওজন 186 গ্রাম। অনেক লাইট ওয়েট একটা ফোন। ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে চিন বেজেল একদমই নেই বললে চলে। যেমনটা বলেছিলাম, 3D কার্ভ ডিসপ্লে, 6.78 ইঞ্চি 1.5K অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 120Hz এর রিফ্রেশ রেট আর 2800 নিটস পিক ব্রাইটনেস। তবে ইম্পর্টেন্ট ফিচার্স হলো এই ডিসপ্লেতে থাকছে 2160Hz এর PWM রোমিং, যার কারণে আপনি দীর্ঘ সময় এই ডিসপ্লের দিকে তাকিয়ে থাকলেও চোখের কোনো সমস্যা হবে না। এবার যদি আমরা ভিভো V30 প্রো ফোনটির প্রসেসর সেকশনে আসি, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 চিপসেটটি, যেটা 4nm ফেব্রিকেশনে তৈরি, যার অন্তত স্কোর 9 লাখের উপরে, 1 মিলিয়নের কাছাকাছি। এই চিপসেটটি থেকে আপনি ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এর র্যাম টাইপ LPDDR5X, স্টোরেজ টাইপ UFS 3.1। সেন্সরসের কথা বলতে গেলে এই ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকও রয়েছে। পারফরমেন্সের কথা বলতে গেলে এই চিপসেটটি থেকে আপনি হাইএক্স সেটিংসে HDR 60 FPS এ সব ধরনের গেমই প্লে করতে পারবেন। এক কথায় বলতে গেলে দিস ফোনস পারফরমেন্স ওয়াজ এক্সিলেন্ট। তবে ওয়াইএস এ থাকছে ফান্টাস OS 14, আউট অফ দ্য বক্সও থাকবে অ্যান্ড্রয়েড 14। আপডেটসের ব্যাপারে এখনো শিওর কিছু বলা যায় না, তবে আশা করা যায় 2 ইয়ার্স মেজার্স আপডেটস আর 3 ইয়ার্স সিকিউরিটি আপডেটস থাকবে। কানেক্টিভিটি, নেটওয়ার্ক 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.3, NFC সাপোর্ট থাকছে, যেটা এর প্রিভিয়াস জেনারেশন ভিভো V29 প্রোতে ছিল না। ক্যামেরা সেকশনে দ্য বিগেস্ট হাইলাইট অফ দ্য ফোন, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সব ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সর। এছাড়াও এই ফোনটির ক্যামেরা এবার জাইস লেন্সের সাথে কোলাবোরেশনে এসেছে। তাছাড়াও এই ফোনটার যা দাম এই বাজেটে সত্যি অবাক করে দিয়েছে। অনেক হাই বাজেটের ফোনকে টক্কর দিতে পারবে এর পিকচার কোয়ালিটি। রেয়ারের 3টি সেন্সরই 50 মেগাপিক্সেলের। এর প্রাইমারি শুটার 50 মেগাপিক্সেলের সোনি IMX920 সেন্সর। এই সেন্সরটি এই প্রথম ভিভো V30 প্রো ফোনটিতেই ব্যবহার করা হয়েছে, এর আগে কোনো ফোনে ব্যবহার করা হয়নি। এরপরে 50 মেগাপিক্সেলের সোনি IMX816 টেলিফোটো লেন্স, সবশেষ 50 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। এরপরে আরও একটা হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এর সেলফি, যেখানে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে। আর যেমনটা বলেছিলাম, এই সবগুলো সেন্সরই জাইস লেন্সের সাথে কোলাবোরেশনে এসেছে। এই ফোনটির পিকচার কোয়ালিটি, স্ক্রিন টোন, কালার্স সবকিছু দেখলে মনে হবে এটা সত্যি একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। কেননা 2x পোর্ট্রেটে পিকচার নেওয়া যাবে। লো লাইট পারফরমেন্স সত্যিই অসাধারণ ছিল। এখানে আল্ট্রা ওয়াইডে কালার্স শার্পনেস ডেফিনেটলি ফ্ল্যাগশিপ গ্রেডের। ওভারঅল ক্যামেরা সিস্টেম আর রিয়েলি গ্রেট। চলুন তাহলে দেখে আসা যাক এই ফোনটির আরও কিছু পিকচার স্যাম্পল। এই ফোনটির রেয়ার ও ফ্রন্ট দুই সাইড থেকে ভিডিও করা যাবে 4K 60 FPS পর্যন্ত। লো লাইটে ছবি নেওয়ার জন্য যেমনটা বলেছিলাম, ক্যামেরার নিচের দিকে থাকছে অরা লাইট, আর এখানে কালার সেন্সর ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনাকে ম্যানুয়ালি কিছুই করতে হবে না। সেটিংসটা অটো করে রাখলেই লাইটিং এর হিসেবে অরা লাইটটা অ্যাডজাস্ট করে নিবে। এক কথায় বলতে গেলে ক্যামেরা সেকশনে যতগুলো ফিচার্স আপনাদের দরকার সবগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। ব্যাটারি চার্জার, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর অনেক বড় ব্যাটারি ও সাথে দেওয়া হয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে এই ফোনটিকে একবার 0 to 100% চার্জ করতে সময় লেগেছিল প্রায় 48 মিনিটের মতো।
তাই বলা যায় চার্জিং ব্যাকআপ ও চার্জিং টাইম নিয়ে ভাবতে হচ্ছে না ইউজারদের। এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, আর একজন প্রফেশনাল গেমার স্ক্রিন অন টাইম 8 থেকে 9 ঘন্টার মতন অনায়াসেই গেম প্লে করতে পারবে। সবশেষে আসা যাক ভিভো V30 Pro ফোনটির ইন্টারেস্টিং পার্ট এর প্রাইসিং এর দিকে। এই ফোনটির যে বেস ভেরিয়েন্টটি রয়েছে সেটা ইন্ডিয়ান মার্কেটে অফলাইন রাইট নাও 41,999 টাকায় বিক্রি হচ্ছে, আর এটা অনলাইনে পাওয়া যাবে 14 মার্চ থেকে। বিভিন্ন অফার নিয়ে এর প্রাইস হবে 38,000 রুপির মতো, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে প্রায় 50,000 টাকার মতো আসে। আর এই ফোনটি হয়তো কিছুদিনের মধ্যেই বাংলাদেশ মার্কেটে চলে আসবে। সো সবকিছু বিবেচনা করলে 50,000 টাকা বাজেটে ভিভো আসলে খারাপ কিছু অফার করছে না। আপনাদের কাছে বাজেট অনুযায়ী এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখাবে এই ফোনটির ফুল রিভিউতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।